এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি একেবারে হুমায়ুন কবিরের বাড়ির সন্নিকটে। হ্যাঁ, আপনারা জানেন দিন কত আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছিল যে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন শিখা ঘোষ, এনাকে দেখা গিয়েছিল 6ই ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাসের দিনকে, এবং তিনি আজকে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করলেন, দীর্ঘক্ষণ কথাবার্তা বললেন এবং বৈঠক করলেন। এবং শুধু তাই নয়, 22শে ডিসেম্বর হুমায়ুন কবির দল ঘোষণা করবেন, এবং সেই দল ঘোষণার পরে শিখা ঘোষ তিনি কিন্তু হুমায়ুন কবিরের দল করবেন এবং সেই দলে নাম লেখাবেন। রীতিমতো তিনি শুধু নয়, তানার যতগুলো মহিলা সহকর্মীরা রয়েছে তারাও কিন্তু হুমায়ুন কবিরের দলে যোগদান করবে। এই মুহূর্তে রয়েছেন সেই হিন্দু সম্প্রদায়ের মহিলা শিখা ঘোষ, তিনি এই প্রসঙ্গে কি বললেন শোনাবো আপনাদের। দলের সূচনাটা খুব শুভ, আনন্দের সহিত সম্মতি জানাবো, দলের সূচনা হোক এবং শান্তিপূর্ণভাবে হোক। কি কি কথাবার্তা হলো হুমায়ুন কবিরের সাথে, বা কি বৈঠক করলেন? সেটা আমার ব্যক্তিগত বৈঠক, সেটা তো এখন প্রকাশ্য নয়, সময় আসলে বলবো। দিন কত আগে আমরা দেখছিলাম যে আপনি বাবরি মসজিদকে সমর্থন করেছিলেন, এখানে এসেছিলেন, এবং সেটাকে কেন্দ্র করে আপনার উপরে নির্মম যে অত্যাচারটা হয়েছে সে বিষয়ে আর কি হলো? বাবরি মসজিদকে সমর্থন তখনও করেছিলাম, সাম্প্রতিক বার্তা হিসাবে এখনো করব, আগামী দিনও করব, এটা কোনো সমস্যা না। আর যদি সেরকম আমার ওপর অত্যাচার আরো হয়, আমি তার জন্য প্রস্তুত আছি। আপনি কেন সমর্থন করছেন? বাকি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারাও তো সমর্থন করছেন, আপনি কেন? প্রচুর মানুষ সমর্থন করেছে, একবারই বলবো না যে তারা করেনি, তারাও করেছে, কেউ সামনে করেছে, কেউ পিছনে করেছে, সবাই করছে। অনেক মানুষ এগিয়ে এসেছে, অনেক হিন্দু মানুষ এগিয়ে এসেছে আমাকে দেখে। এখন বর্তমানে কি আপনি হুমায়ুন কবিরের দল করবেন বলেছেন? আগে দল তৈরি হোক, তারপর সময় আসলে বলতে পারবো। কতটা আশাবাদী? অনেকটাই আশাবাদী। হ্যাঁ, অনেক নাম আর পরিচয়। আমার নাম শিখা ঘোষ, পরিচিতি হচ্ছে আমার বাড়ি সোদপুর, উত্তর 24 পরগনা জেলা। এখন 22 তারিখ আসুক, সেখানে কি হয় আগে দেখা যাক, ঠিক আছে। আর যে অনেক সরকার তো আসলো, সবাইকেই দেখা হয়েছে, এনাদের আমার ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এখানে এসেছি। এবার পরে দেখা যাবে। যেখানে রাজ্য সরকার যে কাজগুলো করতে পারেনি, কর্মসংস্থানের যে ব্যবস্থা করতে পারেনি, সেখানে হুমায়ুন কবির তিনি আজকে করছেন, আর তার বিরোধিতা করছে আজকে, কি বলবেন? না, ওনার পরিকল্পনাগুলো আছে, সেটা জানলাম যে ওনার এখনো অনেক আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো দরকার, যেমন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো তো আমাদের নেই। কারণ আজকে আমাদের পশ্চিম বাংলার থেকে ছেলে মেয়েরা সব বাইরে চলে যাচ্ছে কাজকর্মের জন্য, পেটের জোগাড়ে। এটা যদি এটা উনি নিশ্চিত করছে যে এটা হবে, যাতে উনি আগামী দিনে পরিকল্পনাটা তৈরি করেছে, যার জন্য খুব ভালো লাগছে। এই যে বাবরি মসজিদ সমর্থন করাকে কেন্দ্র করে আপনাদের উপরে নির্মম যে অত্যাচার আছে, এবার আপনারা বলছেন যে হুমায়ুন কবির দল ঘোষণা করলে আপনারা দল করবেন, তারপরেও যদি তার থেকে তো বেশি অত্যাচার হতে পারে, তখন আপনি? দেখুন, সাধারণ মানুষ যারা বোঝে তারা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। আর আগামী দিনে যদি আরো অত্যাচার হয়, তাহলে তখন দেখা যাবে নিশ্চয়ই। আপনার নাম আর পরিচয়? মামনি মজুমদার, সোদপুর। দেখুন, আমি প্রবীণ নেতৃত্ব হিসাবে কি পরিচয় বলি, আমি 1990 সাল থেকে রাজনৈতিক সঙ্গে যুক্ত। 1990 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিলাম, দীর্ঘদিন থেকে মুর্শিদাবাদ জেলার মাইনরিটি সেলের সেক্রেটারি ছিলাম, এবং কখনো মাদার কমিটিতে বিভিন্ন জায়গায় জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত থেকে বর্তমান আমরা বলে থাকতাম যে মামাটি মানুষের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলার উন্নয়নের জোয়ার সুশাসন চলছে, একথা আমরা বলতাম। কিন্তু দফায় দফায় আমরা ভিতর থেকে দেখছি যে বারবার দফায় দফায় এক শ্রেণীর লোকের স্বার্থে সরকার চলছে। তাই আমরা বড় দুঃখিত। প্রবীণ নেতৃত্ব থাকা হওয়া সত্ত্বেও আজ আমরা চিন্তিত যে সরকার চলছে একটা শ্রেণীর পক্ষে বলে মনে করছি। তার কারণ, যে চাকরি বাকরি নেই কথা বলছি, সত্যিই যাদের চাকরি হয় তাদের চাকরি চলে যাওয়া আমরা কোথাও 27,000, কোথাও 32,000 বিভিন্ন জায়গা থেকে দেখছি। আমরা টিভির পর্দায় যা দেখছি, যে সরকার, যে মামাটি মানুষের সরকার এসেছিল, আমরা যা আশা করেছিলাম তার বিপরীত হয়ে চলছে, বুঝতে পারছি। আজ কোটি কোটি টাকা মন্দিরের নামে খরচা করে জনসাধারণের ট্যাক্সের টাকা থেকে মন্দির বানিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। কিন্তু কি দেখলাম, যে বাবরি মসজিদ ভেঙেছিল 1992 সালে 6ই ডিসেম্বর, যে আরএসএস বিজেপির এক শ্রেণীর
নেতৃত্ব যারা সংবিধান বিরোধী কাজ করেছিল তাদের পক্ষে সমর্থন জানিয়ে সরকার কিছু মন্তব্য করে, কিন্তু পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী বর্তমান ভরতপুরের বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেব 1 বছর আগে ঘোষণা করেছিল যে 6 ডিসেম্বর মসজিদ নির্মাণ হবে মুর্শিদাবাদের মাটিতে। তা কি দেখলাম তেনাকে সাসপেন্ড হইতে হলো। তা আমরা বুঝতে পারলাম যে সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে একটা সমাজের পক্ষ থেকে। তাই হুমায়ুন কবির সাহেব যে যোগ্য ব্যক্তি, শুধু ভরতপুরের বিধানসভার এলাকার নন, উনি তথা মুর্শিদাবাদ জেলা শুধু নন, উনি পশ্চিমবাংলার মাটিতে উনি যে জনদরদী ব্যক্তি, এ তো কোথাও অবিশ্বাসের জায়গা নেই। হুমায়ুন কবির সাহেব যে জনদরদী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে সমস্ত মানুষের উন্নয়নের কাণ্ডারি আগামী দিনে হতে চলেছে হুমায়ুন কবির সাহেব। বিভিন্ন মিটিং থেকে বিভিন্ন সভা থেকে প্রমাণ করে, লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে প্রমাণ করে যে উনি একটা নিশ্চিত জনদরদী ব্যক্তি, এটা কোথাও সন্দেহের অবকাশ নেই। তাই আমরা বলতে চাই, আমরা বিভিন্ন স্তরের নেতৃত্ব, জেলা নেতৃত্ব থাকা সত্ত্বেও, আমরা দীর্ঘ 35 বছরের রাজনৈতিক জীবনের নেতৃত্ব হয়ে থাকা সত্ত্বেও, যে হুমায়ুন কবির সাহেব যে দল করবে, নতুন দল, সেই দলে হ্যাভিওয়েট নেতৃত্ব শুধু মুর্শিদাবাদ নয়, গোটা পশ্চিমবাংলার হ্যাভিওয়েট ব্যক্তি ওনার সঙ্গে সহমত প্রকাশ করছেন। কেউ প্রকাশ্যে আসছেন, কেউ প্রকাশ্যে আসছেন না, তবে নিশ্চিত সকলে প্রকাশ্যে আসবে এই বিশ্বাসটা আমাদের আছে। আমি নিজেও ওনাকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানাচ্ছি যে হুমায়ুন কবির সাহেব সত্যিই জনদরদী ব্যক্তি, উনি এলাকার উন্নয়নের কাণ্ডারি, এক বাক্যে স্বীকার করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে সমস্ত মানুষের উন্নয়নের কাণ্ডারি হিসাবে হুমায়ুন কবির সাহেব, ওনার বডিটাই প্রতীক বলে মনে হয়। তবে যে প্রতীকই উনি পান না কেন, যে সংগঠনই করুন না কেন, পশ্চিমবাংলার হ্যাভিওয়েট ব্যক্তিগণ যারা নীতি আদর্শের সঙ্গে বিশ্বাস করে, তারা হুমায়ুন কবির সাহেবকে সমর্থন করবে, এই বিশ্বাসটা আমাদের আছে। উনি আজ কয়েকদিন থেকে আমরা দেখছি বিভিন্ন জনমহফিলের মাধ্যমে উনি যেখানে যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম। এটা প্রমাণ করে যে উনি শুধু মুর্শিদাবাদের মাটির জনদরদী নয়, পুরো রাজ্যের জনদরদী বলে ব্যক্তি বলে আমি অন্তত মনে করি। যেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা করতে পারেনি, সেটা হুমায়ুন কবির করে দেখালেন, এটা সরকারের ব্যর্থতা মনে করছেন না? এটা শাসক দল ব্যর্থ। হুমায়ুন কবির যে করে দেখাচ্ছে, যে কাজ করা উচিত ছিল সরকারের পক্ষে থেকে, সরকার বাহাদুরের করার কথা, সে কাজ হুমায়ুন কবির নিজের ব্যক্তিগত পাওয়ারে, ওনার পক্ষে জনসাধারণ আছে তাই সমর্থনে উনি সেটা করে প্রমাণ করছেন যে কাজ ইচ্ছা থাকলে করা যায়, এক শ্রেণীর নেতৃত্বের ইচ্ছা নেই বলে মনে হচ্ছে। কিন্তু হুমায়ুন কবির এক বাক্যে স্বীকার করতে হবে জনদরদী এবং উপযুক্ত ব্যক্তি, ওরা পশ্চিমবাংলার যোগ্য নেতৃত্ব। আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছে হুমায়ুন কবির সাহেব। আমি নাজিবুর রহমান, আমি জনকল্যাণ মডেল মিশনের সম্পাদক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে বিভিন্ন জায়গায় যুক্ত। আমি নাজিবুর রহমান, রেজিনগর, মুর্শিদাবাদ। তিনি নতুন দল করবেন বহু আগে থেকে বলেছেন, সেই নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সমাজের মানুষের বিভিন্ন বক্তব্য শোনা গেছে। তারপরে 6 ডিসেম্বর মসজিদের শিলান্যাস হয়েছে, যে 6 ডিসেম্বর 1992 সালের কালা দিবস হিসেবে গোটা দেশবাসী মানুষ জানতো, ইভেন পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষ জানতেন। সেটাকে কালিমাক্তর জায়গাটা কভারেজ করে মাননীয় হুমায়ুন কবির সাহেবের মাধ্যমে বাবরি মসজিদের নতুন শিলান্যাস হলো, যেখানে বর্তমানে কয়েক হাজার হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীরা কর্মস্থানের জায়গা খুঁজে পেয়েছে। লাখ লাখ মানুষের প্রতিনিয়ত ভিড় হচ্ছে। তাহলে এই 30,000 মানুষ যদি কোনো 20,000 মানুষের দোকান হয়, তো 20 লক্ষ মানুষের পরিবার জীবিকা নির্ভর করছে। তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আমার দুই পারে দুই দিদি আছে, শিখা ঘোষ, মামনি মজুমদার, এই দিদিরা কোনো অন্যায় করেনি। আমি একজন মানবাধিকার কর্মী, পশ্চিমবঙ্গের রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এবং প্রশাসন, সরকারি সমস্ত ডিপার্টমেন্টের কাছে আবেদন রেখে বলতে চাই, আপনি জানুন মুখ্যমন্ত্রী বলেছিল চপ শিল্প করতে, ফুচকা বিক্রি করতে, চপ বিক্রি
করতে এবং চটচটি ঘুগনি বিক্রি করতে, তাহলে সেখানে কর্মস্থানের জায়গা থাকবে। কিন্তু সেটা বিক্রি কোথায় করবে? দিদি সেই নির্দিষ্ট জায়গা কোনো নির্দিষ্ট জায়গা তৈরি করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভিতরে নতুন শিল্প নয়, হাজারো মানুষের কর্মস্থানের একটা জায়গা হয়েছে। একদিকে যেমন বাবরি মসজিদ হয়েছে, সেখানে নতুন করে আরো বহু রকম প্রজেক্ট হবে। সেই প্রজেক্টের কেন্দ্র করে কয়েক হাজার মানুষের টোটো চালক, রিক্সা চালক, অটো চালকের জীবিকাও বাড়তি সুযোগ এসেছে, রোজগারের জায়গা। তার বৃদ্ধ পরিবারের বাবা মা, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী সকলের মুখে অন্ন দেওয়ার মতো জায়গা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাবো শিখা দিদি, শিখা ঘোষ উত্তর 24 পরগনা থেকে, মামনি মজুমদার দিদি উত্তর 24 পরগনা থেকে, তারা স্বেচ্ছায় এসেছে। তারা দেখেছে এখানে আদিবাসী, হিন্দু, দলিত এবং মুসলমান সকলের জীবিকা চলছে। ফলে তিনি মমতা ব্যানার্জির কথা হার মানিয়ে নতুন উন্নয়নের বার্তা নিয়ে 2026-এ নতুন পরিবর্তন, সামাজিক পরিবর্তন, সামাজিক রোজগারের জায়গা তৈরি করেছে। ফলে শিক্ষার্থীর উপরে যারা অমানবিক অত্যাচার বা এরকম ভাবছে, ফলে আমরা ছেড়ে কথা বলবো না। আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি এখান থেকে সূত্রে যায়, হিংসা বন্ধ করে, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা, সেই হিংসা নিয়ে যারা মানুষকে বিচ্ছিন্ন করছে, তাদের কিন্তু আগামী দিনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, সমস্ত হিংসা বন্ধ রেখে সুস্থ সরল ভাবে চলা এবং মানুষের নিজস্ব স্বাধীনতার ভাবে চলা। আমার দেশের সংবিধান আমাদের রাইট দিয়েছে, স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে, এর সঙ্গে অন্য কোনো রাজনীতির ব্যাপার নয়। কিন্তু হুমায়ুন কবির সাহেব যে দল করেছেন, যেমন শিখা দিয়ে আছেন, মামনি মজুমদার আছেন, তেমন হোসেন গাজীও সঙ্গে আছেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে থেকে মানুষ নতুন দলের সূচনাতে যোগ দেবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি। যদি শিখাদি এবং মামনি মজুমদার দিদি এদের সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, তাহলে আমরা বলবো তাদের নাম ঠিকানা নিয়ে আমাদের দেবেন। প্রথমত কি ব্যবস্থা নেব, প্রয়োজন হলে হাইকোর্টে এনাদের সমস্ত বিষয়টা আমি দেখে নেব।